রাজ্য সরকারের টাকায় তৃণমূলের কার্যালয় সোলার লাইট, প্রতিবাদে সোচ্চার গ্রামবাসীরা। অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। সরকারি টাকায় তৃণমূল কার্যালয় সোলার লাইট, তৃণমূল দলীয় কার্যালয়ের বাইরে সোলার লাইট বসানোর প্রতিবাদে সোচ্চার গ্রামবাসীরা। লিখিত অভিযোগ দায়ের থানায়। মালদার ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির বাগবাড়ি 52 বিঘা এলাকার ঘটনা। কাঠগড়ায় ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সদস্য শম্পা সেনের স্বামী তৃণমূল নেতা বিশ্বজিৎ সেন। যদিও তার পাল্টা দাবি, এলাকার উন্নয়নমূলক কাজ হলে সেই কাজে বাধা দেওয়া বিজেপির একটা অভ্যাসে পরিণত হয়েছে। জানা গিয়েছে, মালদার ইংরেজ বাজার এলাকার পঞ্চায়েত সমিতির কাজীগ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি 52 বিঘা গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের মাধ্যমে 3টি সোলার লাইট বরাদ্দ হয়। ইংরেজ বাজার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই লাইটগুলো লাগানো হয়। অভিযোগ, 2টি লাইট যথাস্থানে লাগানো হলেও একটি লাইট গ্রামের পাশেই একটা ফাঁকা জায়গায় অবস্থিত তৃণমূল পার্টি অফিসের বাইরে বসানো হয়েছে। বিষয়টি জানাজানি হতে শোরগোল পড়েছে এলাকায়। থানায় ও জেলা শাসকের কাছে অভিযোগ পর্যন্ত দায়ের হয়েছে। এলাকার বাসিন্দা সরস্বতী মণ্ডল ও বিউটি গোস্বামী জানান, লাইট বসানোর কথা ছিল বাগবাড়ি 52 বিঘা, তো 3টে লাইট বসানোর কথা ছিল, তো 2টো লাইট বসেছে আর একটা পার্টি অফিসে বসেছে, তৃণমূল পার্টি অফিস। এই নিয়ে আমরা থানায় অভিযোগ করেছি আর ডিএম কে অভিযোগ করেছি দুজনে, যে ওখানে পার্টি অফিসে কেন লাইট বসবে, এখানে তো গ্রামের অন্ধকার, গ্রামবাসীরা অন্ধকার থাকছে, পার্টি অফিসে ওখানে কে থাকছে, আমার এটাই অভিযোগ। যেখানে লাইট দেওয়ার কথা ওখানেই দেখ, ওখানে লাইট দেওয়ার কি দেওয়া, আমাদের এটাই দাবি। বিধানসভা বাগবাড়ি 52 বিঘা এলাকায়, সেখানে আমার পাড়া আমার সমাধানের যে টাকা বরাদ্দ করা হয়েছিল 10 লক্ষ টাকা, সেখানে সোলার লাইট বসানো হয়েছে 2টো, এবং তার মধ্যে গ্রামবাসীদের অভিযোগ যে সেই সোলার লাইট পঞ্চায়েত সমিতির সেখানকার যে মেম্বার শম্পা রায়, তার নাকি স্বামীর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বিশ্বজিৎ সেনের, তার সেখানে নাকি সোলার লাইট লাগানো হয়েছে এবং গ্রামে পুরো অন্ধকার। তাই গ্রামবাসীরা অভিযোগ করেছে। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে সরকারে আসার পর থেকে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন হয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের নেতাদের উন্নয়ন হয়েছে, মমতা ব্যানার্জির উন্নয়ন হয়েছে, এবং সার্বিকভাবে উন্নয়নটা কিন্তু হয়েছে তৃণমূল কংগ্রেসের তাদের নেতা এবং কর্মীদের। আমরা ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাই। আগামী দিন গ্রামবাসীদের সাথে করে ভারতীয় জনতা পার্টি আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব, এবং এই 2026 সরকারকে তৃণমূল কংগ্রেসকে না সরালে এই যে সাধারণ মানুষের টাকা তছরূপ, এটা কিন্তু থামবে না। মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন জানান, যে কোনো স্কিম ইমপ্লিমেন্ট করার সময় যে স্কিমের যে নাম থাকে বা যেটা স্কিম ধরা হয়, সেই স্কিম ধরে যদি ওটাকে ওর সাইড চেঞ্জ বা আদার্স কোনো যদি করে থাকে, মানে উইদাউট এনি ইনফরমেশন অফ অফিসিয়ালস, তাহলে কিন্তু এটা আইনত দণ্ডনীয় অপরাধ। সেটা মেম্বার হই, আমি হই বা যে কেউ হোক না কেন, ওকে সে সরকারি নিয়মকানুন আছে, তার যে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান আছে, তার যে এনআইটি নাম্বার আছে, এবং সেই এনআইটি নাম্বারে যে স্কিমের যে লোকেশন আছে সেটাকে যদি ভায়োলেট করে তাহলে এটা অন্যায় হবে। অবশ্যই আমি সেখানকার যারা প্রধান আছে বা আমাদের বিডিও সাহেব আছে ওনার সঙ্গে কথা বলবো। এরকম সমস্যা হলে পরে আমরা সেটাকে স্ট্রিক্টলি ফাইন করতে বলবো। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.